আপনার বাচ্চা কি বাড়ির খাবার খেতে চাইছে না? বাচ্চার পুষ্টি নিয়ে কি চিন্তা করছেন? আসুন আজকে জেনে নিন যে বাচ্চার পুষ্টিগত চাহিদা মেটানোর জন্য আমরা কি কি খাবার নিয়ে আলোচনা করতে পারি। প্রথমেই বলে রাখি যে বাচ্চার পুষ্টি কিন্তু শুরু হচ্ছে 6 মাস বয়স থেকে, যখন থেকে সে ব্রেস্ট মিল্ক ছেড়ে বাইরের খাবার শুরু করছে। তার আগের 6 মাস তো সে মায়ের কাছ থেকে পুষ্টিগত চাহিদা মিটিয়ে ফেলছে, কিন্তু 6 মাসের পর থেকে তার যখন প্রপার গ্রোথ শুরু হচ্ছে তখন কিন্তু তার দরকার নিউট্রিয়েন্টস, যেগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস, ফাইবার্স, ওয়াটার, এভরিথিং। তো আমাদের এই সময়টাতে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। 6 মাস থেকে আমি অ্যাডোলেসেন্স পর্যন্ত যদি ধরি, বাচ্চার যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টে কিন্তু শুধুমাত্র তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে তাই নয়, তার কিন্তু মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে, সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, তার সাথে সাথে তার ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে। বাচ্চাদেরকে আমরা ছোটবেলাতে কি করে থাকি, তাকে আলাদা করে খাওয়াই। যখন থেকে সে সেন্স করতে পারছে যে সে আলাদা খাচ্ছে আর আপনারা একসাথে বসে খাচ্ছেন, তখনই কিন্তু তার খাওয়ার প্রতি অনিচ্ছা তৈরি হবে। তাকে ইন্টারেস্ট জাগাতে হবে কিভাবে? আপনাদের সাথে বসিয়ে খাওয়ান। আপনাদের পাতে যে খাবারগুলো আছে সেগুলো, কালারফুল খাবারগুলো আছে, সেগুলো ওকে দিন যে এটা খাও, খুব সুন্দর খেতে, এটা আমার খুব পছন্দের খাবার। এবং খাবার খাওয়ানোর সময় আমাদেরকে খুব 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 কেয়ারফুলি দেখতে হবে যে কোনো রকম মুখ বেজার করে খাওয়ানো যাবে না। বাচ্চাদের জন্য আমরা কিন্তু খুব ইজি ওয়েতে স্ন্যাক বানাতে পারি। এখানেতে সমস্ত কটা ইনগ্রিডিয়েন্ট রয়েছে, নিউট্রিয়েন্টস রয়েছে। যেরকম সকালবেলা ব্রেকফাস্টে আমরা আলু পরাঠা বা পনির পরাঠা, ছাতুর পরাঠা, সুজি পরাঠা, এরকম অনেক রকমের পরোটা বানাতে পারি, যেগুলো কম তেলে হবে এবং তার সাথে ভেজিটেবলস দেওয়া রয়েছে। এছাড়াও অনেকে ব্রেড খেতে ভালোবাসে বা বিভিন্ন রকমের স্যান্ডউইচ ট্রাই করতে পারেন, যেমন চিকেন স্যান্ডউইচ রয়েছে, এগ মেয়ো স্যান্ডউইচ রয়েছে, চিজ স্যান্ডউইচ রয়েছে, ভেজিটেবল স্যান্ডউইচ রয়েছে, আলু পুর দিয়ে স্যান্ডউইচ করতে পারি, যেগুলো বানাতে হয়তো খুব একটা সময় লাগবে না। সন্ধ্যাবেলা স্ন্যাক্সের ক্ষেত্রে আমরা ছিলা বানাতে পারি। ছিলা জিনিসটা কি? ছিলা হচ্ছে যে কোনো মিলেটস বলতে পারি বা সিরিয়ালস বলতে পারি, যেমন সুজি, ছাতু, ওটস, এইগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে কিছু ভেজিটেবলস দিয়ে একটা লেই মতো বানিয়ে সেগুলো দিয়ে আমরা ছিলা বানিয়ে দিতে পারি। অনেক রকমের সবজি রয়েছে, কালারফুল লাগছে, তার সাথে সাথে বাচ্চা কিন্তু সেটা খেতে আরও বেশি আকৃষ্ট বোধ করছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে খাবার সময় একদম ফোন বা টিভি খোলা যাবে না। যেটার জন্য কি হয়, বাচ্চা কি খাচ্ছে সেটার কিন্তু কোনো রকম তার ব্রেনের মধ্যে কোনো রকম কি বলবো রিপোর্ট তৈরি হয় না বা কোনো রকম মেমারি তৈরি হয় না। সে হয়তো খাচ্ছে একটা কিছু, দেখছে একটা কিছু, তার কিন্তু কোনোদিনই খাবারের সাথে কোনো বন্ডিং তৈরি হবে, কেমন স্বাদ সেটাই হয়তো জানবে না। আরেকটা, সেটা হচ্ছে বাইরের খাবার যত কম দেওয়া যায়। ইন্ট্রোডিউস যদি আমি না করাই ছোট বয়স থেকে বাইরের খাবার, তাহলে সে বাচ্চা কিন্তু কখনোই জানবে না যে বাইরের খাবারে কেমন টেস্ট হয়। যদি ম্যাগি বা প্রসেসড কোনো ফুড যদি বাচ্চাদেরকে না দিই, তাহলে কিন্তু সে ইন্টারেস্ট পাবে কিসে? না, হোম কুকড ফুডেতে। অনেক বাচ্চাই ভেজিটেবলস খেতে চায় না। ভেজিটেবলস না খাওয়ার কারণ হচ্ছে সেই ভেজিটেবলসগুলো রান্না করার পর একটা অন্য কালারে শিফট হয়ে যায়। এক্ষেত্রে আমরা ব্লাঞ্চিং প্রসেস ইউজ করতে পারি। ব্লাঞ্চিং প্রসেসের ক্ষেত্রে একটা বলে রাখি, সেটা হচ্ছে যে কালারের জন্য নয়, সেটা ফ্লেভারের জন্য ইউজফুল, ডাইজেশনের জন্য ইউজফুল, এনজাইমেটিক রিয়াকশনের জন্য ব্লাঞ্চিং প্রসেসটা খুবই ইজি। একটা পাত্রে খানিকটা জল নিয়ে সেটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর সেইটা অফ করে দিই, তার মধ্যে কয়েক সেকেন্ডের জন্য, আমি তো বলবো বেশিক্ষণ রাখা দরকার নেই, অন্তত 15 to 20 সেকেন্ডের জন্য যদি আমরা ভেজিটেবলগুলোকে একটু চুবিয়ে রাখি, তারপর সেখান থেকে তুলে নিয়ে একটা ঠান্ডা জলে রেখে দিই, তাহলে ওই কালারটা ইনট্যাক্ট থেকে যায় এবং ওর এনজাইম যেগুলো আছে, যেগুলো পচনশীল এনজাইম আছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে ভেজিটেবলটা আমি ব্লাঞ্চিং প্রসেস করলাম, এরপর যখন আমি রান্না করব তখন তাতে তেলও কম লাগবে। বাচ্চা প্রত্যেকটা নিউট্রিয়েন্টস পাচ্ছে কিনা তার জন্য আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এর জন্য আমরা বলি যে একটা প্লেট সিস্টেম করলাম, যেখানে একটা সাইডে সিরিয়ালস থাকলো, ভাত, সুজি, চিড়ে, মুড়ি, একটা সাইডে ডাল রইলো, একটা সাইডে প্রোটিন যেগুলো রয়েছে, যেমন মাছ, মাংস, ডিম, ছানা, পনির, দই, দুধ, এগুলো। আরেকটা দিকে রয়েছে ভেজিটেবলস। এইগুলো নিয়ে আমরা একটা প্লেট ভাবতে পারি। যদি প্রোটিন আমরা ঠিকভাবে প্রপারলি না দিতে পারি বাচ্চাকে, তাহলে কিন্তু তার পরবর্তীকালে অনেক রকম মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টে গোলমাল হতে পারে। যেরকম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের মেন হচ্ছে কোয়াশিয়ারকার, ম্যারাসমাস, ডোয়ারফিজম, আন্ডারওয়েট, ওভারওয়েট, যেগুলো বাচ্চা বয়সে যেরকম ক্ষতি করবে সেরকম ভবিষ্যতে গিয়ে তার ফিউচারটাকে পুরো নষ্ট করে দেবে। এরকম আমরা প্রোটিন কিন্তু কখনোই ওমিট করতে পারি না একটা বাচ্চার খাবার থেকে। যদি কোনো বাচ্চাকে মনে হয় যে তার প্রোটিন কম হচ্ছে, তাকে আমরা বিভিন্ন রকম খাবার কম্বিনেশন করে দিতে পারি, যেমন ডাল স্যুপ করে দিতে পারি বা কোনো চিকেন স্যুপ করে দিতে পারি বা
এগ স্যুপ করে দিতে পারি। এছাড়া এগ দিয়ে তো অনেক রকমের প্রোডাক্ট হয়, এগ নগ আছে, এগ স্যান্ডউইচেস আছে, অমলেটস রয়েছে। অমলেট গোটা ডিম হজম করতে না পারলে এগ হোয়াইট দিয়ে ভেজিটেবলস দিয়েও অমলেট করে দেওয়া যায়। খেয়াল রাখতে হবে যে খাওয়ার সময় সবার সাথে যদি বসে সে খায় তাহলে একটা বন্ডিং তৈরি করবে। এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট একটা বাচ্চার জন্য। তাহলে সে জানতে পারবে তার ফ্যামিলি ট্র্যাডিশন কি, তারা কি কি খাবার খেয়ে আসছে, তাদের বাড়িতে কি কি রান্না হয়। সবার সাথে বসে আনন্দ করে যদি খায় তাহলে তার কিন্তু হেলথ বেনিফিট অনেক বেশি হবে। এই বাচ্চাদের যে গ্রোথ যে দরকার পড়ে সেটা প্রত্যেক মাসে মাসে ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত, এবং তার হাইট ওয়েট মিনিমাম 5 ইয়ার্স পর্যন্ত তাকে ট্র্যাক করা উচিত। কারণ 5 ইয়ার্সের আগেই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট 90% হয়ে যায়। সাপ্লিমেন্টেশন হচ্ছে যখন সে প্রপার ডায়েটের মধ্যে রয়েছে, তার একটা স্ন্যাক সেখানেতে সাপ্লিমেন্ট করছি আমরা আদার কোনো ফুড দিয়ে। কোনো বাচ্চার যদি পার্টিকুলার কোনো হেলথ ট্রাবল থাকে তাহলে কিন্তু এই জেনারেল ডায়েটের মধ্যে সে থাকতে পারবে না। তাকে অবশ্যই কনসাল্ট করার কোনো ডায়েটিশিয়ানের সাথে বা ডক্টরের সাথে। আবার ভিডিওটা এখানেই শেষ করছি। আরেকটা হচ্ছে আমি খুব খুশি যে ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওর প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং প্রচুর কোয়েশ্চেন নিয়ে পেয়েছি। সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা বলে রাখি যে আমি যে কথাগুলো বলছি সেগুলো জেনারেল একটা টিপস দিচ্ছি। সেটা কারোর হেলথ রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই খাটবে না, তার জন্য কিন্তু অবশ্যই আমাকে আলাদাভাবে যোগাযোগ করতে পারেন বা আপনাদের কাছাকাছি কোনো ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন নিজেদের ভালোবাসার মানুষের মধ্যে, পরিবারের মধ্যে শেয়ার করুন। তারা যদি কেউ উপকৃত হয় আমি খুব খুশি হব। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিওর মধ্যে করবেন, আমি অবশ্যই আনসার দেবো। নমস্কার।